हाँ हेलो मामा। ये देखिए कौन एक बात करेगा आपसे। বস বাংলাতে এবার সিরিয়াল বানানোটা বন্ধ করো আর একটু শেখো যে হিন্দি ভাষী মানুষরা এখানে এসে কি ধরনের কাজ করাচ্ছে বাঙালি অ্যাক্টরদেরকে নিয়ে। মহানায়ক প্রসেনজিৎ, আমি মানি মহানায়ক ভাই। জিৎ জিদ্দা এমন কাজ করেছেন যাকে আমরা দেখে এসেছি সুপারস্টার, যার গ্ল্যামার লুক দেখে এসেছি, সেখানে একজন আইপিএস পুলিশ অফিসারের অভিনয়ে তিনি যেভাবে কাজ করেছেন, স্যালিউট। পরমব্রত যেমন ছিলেন তেমনি এভারগ্রিন এখনও আছেন, ঠিক যিশু সেনগুপ্তের মতনই। আর এখানে আমি ফ্যান হয়েছি আদিল খানের। ছেলেটি কে? ছেলেটিকে কাজ করানো হচ্ছে না কেন? মির্জাপুরের গুড্ডু পণ্ডিতকে ভুলে যাবেন যদি আদিল খানের এইখানের অ্যাক্টিংটি দেখেন। খাকি দ্য বেঙ্গল টাইগার রিলিজ হয়েছে, কাল পুরো রাত জেগে দেখেছি। সিরিয়াসলি কথা বলছি, এই ধরনের কাজ যদি বাংলাতে হয়, বাঙালি অ্যাক্টররাও সাউথকে টক্কর দিতে পারবে। ক্ষমতা নেই আমাদের এখানে ডিরেক্টরের, ক্ষমতা নেই এখানে টাকা পয়সার, এখানের নোংরা রাজনীতি আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে নষ্ট করে দিচ্ছে। আর এটা সব থেকে সত্যি কথা। খাকি দ্য বেঙ্গল টাইগার দেখার পর আমার মনে হচ্ছে যে পুরো বাঙালি ইন্ডাস্ট্রি কিভাবে ওই ঝান্ডা ধরে শুধুমাত্র দৌড়াতে থাকছে, যারা ধরে না তারা খাকিতে কাজ করছে। দেখুন কাজ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা জায়গায় সিন আছে যেখানে কাঁচ ভেঙে দিচ্ছে ভাই, সাথে সাথে ওদের বাড়ির লোক চলে আসছে, ফেসের চেঞ্জ, মাইক্রো সেকেন্ডের মধ্যে ফেসের চেঞ্জ। ও মাই গড। স্টোরির ব্যাপারে সবার আগে বলি আমি, এটা তো একটা বড় হাইলাইট ছিল। স্টোরি হচ্ছে এখানে পুলিশ এবং গুন্ডাদেরকে নিয়ে। সময় পুরনো সময়ের 90s, সেই সময় যখন 90s থেকে 2000-এর মানুষ ঢুকে পড়েছে, আর সেই সময় কিভাবে গুন্ডাগিরি চালু হয়ে গিয়েছে সেই পুরো জিনিসটিকে দেখানো হয়েছে এই সিরিজের মধ্যে। বাঘা শাশ্বত চট্টোপাধ্যায় একজন গুন্ডা, সে কিভাবে গুন্ডা হয়েছে দারুণভাবে স্টোরিটাকে বিল্ড আপ করা হয়েছে। প্রত্যেকটি ক্যারেক্টারের স্টোরি বিল্ড আপ অসাধারণ। একটা ফালতু ক্যারেক্টার নেই যে এলো আর চলে গেল বিনা কারণে, একটাও নেই। বাঘা তৈরি হয়েছে, বাঘার হাতে তৈরি হচ্ছে আরও দুজন, ঋত্বিক ভৌমিক এবং আদিল খান। এদের মধ্যে আপনি যদি দেখেন তাহলে কোথাও গুড্ডু পণ্ডিত এবং গুড্ডুর যে ভাই ছিল বিক্রান্ত মেসি, যে রোলটা করেছিল অনেকটা ওই ধরনের, কিন্তু তবুও একটু চেঞ্জ আছে এখানে। এরপর আমরা দেখতে থাকছি এই দুজনের যে বন্ধুত্ব, সেটা অসাধারণ বন্ধুত্ব, একদম নিজের ফ্যামিলির মতো। এরা ধীরে ধীরে বড় হতে থাকে এবং এক সময় গিয়ে নিজেরা এই রাজটা পুরো কলকাতাকে নিজের হ্যান্ড ওভারে করে নেওয়াটা নিজের হাতেই করে নেয়। কিভাবে করে সেটা আপনি সিরিজে গিয়ে দেখবেন, ওই স্পয়লার আমি দেব না। এরপর বাঘা যখন চলে যাচ্ছে সময়ের সাথে সাথে, তারপর এরা দুজনে আসছে। এবারে পরমব্রত যে পুরো কলকাতা থেকে ক্রাইমটাকে নষ্ট করার চেষ্টা করছে, সে কিভাবে চেষ্টা করে যাচ্ছে, প্রত্যেকটি ফোন কলের অ্যান্সার দিচ্ছে, প্রত্যেকটি মানুষের ক্রাইম যেখানে যেখানে হচ্ছে সেখানে বলছে, সেখানে যাচ্ছে এবং উদ্ধার করার চেষ্টা করছে, কিন্তু তবুও ফেল হয়ে যাচ্ছে। এবং শেষমেশ পরমব্রতকেও কিছু একটা কারণে সরে যেতে হয়, আর তারপরই সেখানে শিফট হয় জিৎ। কি কাজ করেছে জিৎদা! এতটা রিয়েল, এতটা রিয়েলিস্টিক কাজ, এতটা রিয়েলিস্টিক অ্যাকশন আমরা দেখিনি। সাধারণত সাউথ ইন্ডিয়ার মতোই ওই উড়ে যাচ্ছে ওই ধরনের মারই দেখেছিলাম, কিন্তু এই সিরিজে আমরা দেখলাম রিয়েলিস্টিক কাজ কাকে বলে। কি ইন্টেন্স লুক, কোনো গ্ল্যামার নেই মুখের মধ্যে। আইএএস অফিসারের যে ধরনের একটা গম্ভীরতা থাকা দরকার, সেই গম্ভীরতা দেখতে পেয়েছি আমরা জিদ্দার মুখে। উফ, চরম। সাথে আমরা দেখতে পেয়েছি আরও কিছু ক্যারেক্টার। মিমো, যাকে আমরা হন্টেড সিনেমাতে দেখেছিলাম, তারপর থেকে তিনি একদম উধাও হয়ে গিয়েছিলেন। বাংলাতে কয়েকটা কাজ করেছিলেন অবশ্যই, কিন্তু তবুও বন্ধই হয়ে গিয়েছিলেন। এখানে ভালো কাজ করেছে। সিরিজের শুরুতেই তাকে ভিলেন ঘোষিত করা হয়েছে। সবাই ভাববে কেন হয়েছে এটা, ডিরেক্টর এত বড় ভুল কেন করলো? দেখুন সিরিজটা, তাহলে বুঝতে পারবেন। আরও আগে বলছি, শুভাশিস স্যার প্রসেনজিতের প্রত্যেকটা সিনেমাতে কমেডিয়ানের অভিনয় করতে দেখেছিলাম, এইখানে কি সিরিয়াস রোলে তিনি রয়েছেন, কিন্তু তবুও কোথাও একটু জায়গায় গিয়ে যেন কমেডিটা আবার বেরিয়ে আসে। এবারে পুলিশ আর এই গুন্ডাদের লড়াই, যখন পুলিশ হার মেনে যাচ্ছে তখন একটা মাথায় আইডিয়া আসে, এই যে দুটো জড়ি রয়েছে এই দুটো জড়িকে ভাঙতে হবে, এদেরকে আলাদা করতে হবে। কি মাইন্ড ব্লোয়িং ভাবে একটা বিষ ঢেলে দেয় দুজনের মধ্যেই এবং দুজন আলাদা হয়ে যায়, পুরো কলকাতা শহর নষ্ট হবে হবে এমন অবস্থা হয়ে যায়। এই সমস্ত কিছু কিন্তু পুলিশ অফিসার একা করে গিয়েছেন, আর এই ক্ষমতা দেখিয়েছেন নীরজ পান্ডে। একটা সিন আমি বলে রাখি, একটা সময় আসছে যখন আদিল খান কিছু একটা ক্রাইম করে বসছে এবং সেটা নিয়ে ভাবছে, সেই ভাবনার মধ্যে কিন্তু ঋত্বিকও রয়েছে, অর্থাৎ তার যে বন্ধু রয়েছে, সেই ভাবনাটা গিয়ে শেষ হচ্ছে ঋত্বিকের ভাবনাতে। ও মাই গড, অ্যামেজিং অ্যামেজিং। ঋত্বিকের কাজ তো আমরা দেখেছিলাম বন্দিশ ব্যান্ডিতে, কিন্তু এখানে আদিল খান যে অ্যাক্টিং করেছে আমি সুপার ফ্যান হয়ে গিয়েছি।
অসাধারণ কাজ, আমি ওনার সাথে সিরিয়াসলি দেখা করতে চাই। এত দারুণ কাজ, এত অ্যামেজিং কাজ ভাবা যায় না। বাংলা ইন্ডাস্ট্রি থেকে এমনি কাজ আসবে একদম মনে হচ্ছিল না যে হতে পারে এত ভালো। আরও অভিনয় করে গিয়েছেন চিত্রাঙ্গদা সিং, তিনিও দারুণ কাজ করেছেন। যতটুকু তার অভিনয়ের এখানে প্রয়োজন আছে ততটুকুই দেখিয়েছেন এবং একটু এক্সট্রা করে কিচ্ছু দেখানো হয়নি। নীরজ পান্ডে স্যারকে একটা অনেক অনেক স্যালিউট জানাবো আমি, কারণ বাংলাতে এসে এই জিনিসটা বুঝিয়ে দিয়ে গেল যে বাংলার অ্যাক্টররাও পারে, খালি করিয়ে নেওয়ার ক্ষমতা এখনো অবধি কারোর হয়নি, কারোর ক্ষমতাই নেই এখানে টাকা লাগিয়ে এখান থেকে টাকা বের করে নেওয়া এবং এই ধরনের অভিনেতা অভিনেত্রীদের থেকে এত সুন্দর কাজ করানো। বিজিএম হেভি হয়েছে, সিনেমাটোগ্রাফি চরম, প্রত্যেকটি জিনিস আমরা যে পুরনো কলকাতাকে দেখতে পাচ্ছি সেই প্রত্যেকটি জিনিসকে নিখুঁতভাবে দেখিয়েছে। এই চওড়া চওড়া বড় বড় নোট সেই সময় যেটা ইউজ হতো, সেই সময়কার ছোট ছোট ডাব্বা ডাব্বা ফোন, প্রসেনজিতের কাজ কি বলি আমি, প্রসেনজিতের লুক, উনি যে এখনো এত বছর বয়স হয়ে গিয়েছেন একটু দেখে বোঝা যাবে? একদমই না। ওনার অ্যাক্টিং চরম লেভেলের আছে। সিরিজটি যদি একবারে না দেখে কমপ্লিট করে উঠতে পারেন, আমি বলবো সব কাজ বাদে ওটাই আগে করে নিন, সিরিজটিকে একইবারে দেখুন। বাংলায় এই ধরনের কাজ আর হতে পারে বলে মনে হচ্ছে না, তবে এর থেকে বোঝা উচিত, বারবার এটাই আমি বলছি। অসাধারণ সিরিজ, অসাধারণ কাজ, মাইন্ড ব্লোয়িং ডিরেক্টর, মাইন্ড ব্লোয়িং প্রেজেন্টেশন।